আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছে ডাক্তাররাও বুঝতে পারছে যে এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে মড়ক লেগে যাবে। কারণ আমরা তো কেউ ডাক্তার নই, আমরা কেউ মানুষের চিকিৎসা করতে পারবো না। ফলে ওদের দেখলে আমাদের দেখলে দাদা বলে লোকে, আমায় দেখলে মদন মিত্র বলে, কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু বলি। ডাক্তার বাবু এসছেন, ডাক্তার বাবু বসুন। অর্থাৎ এই যে একটা বাবু, এই বাবুটা ওনাদের প্রাপ্য। এবং আমার বিশ্বাস যে ওরাও নিশ্চয়ই উপলব্ধি করছেন যে এইভাবে চালিয়ে গেলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে। এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কোনো লোক তো হত্যা করেনি, এরকম তো কিছু বিচার হয়নি। সিবিআই এসছে, আমরা সিবিআই কে ওয়েলকাম করেছি, কিন্তু সিবিআই বলে দিক আর কতদিন নেবে, 5 বছর 2 বছর, একটা টাইম রেখা বলে দিক, একটা স্পেসিফিক চার্জশিট দিক। হঠাৎ সিবিআই নারী নির্যাতন থেকে কোথায় কোথায় ঘুরে চলে যাচ্ছে, কার বাড়ি এর বাড়ি, সেই যাচ্ছে। যাক, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, আমরা খুশি, আমরা তাকে সাসপেন্ড করেছি, তার লোকেদের সাসপেন্ড করেছি। বিরূপাক্ষ অভিক 2 জন ডাক্তার, তাকে সাসপেন্ড করেছি। মমতা ব্যানার্জির মতো এত ব্যস্ত মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে প্রত্যেক দিন 3 ঘন্টা করে অপেক্ষা করেছেন। তার মানে আমরা কেউই ডাক্তারদের উপরে জবরদস্তি অত্যাচার করে বা অশালীন কথা বলে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে না। কিন্তু তাদের কাছেও আমাদের আন্দোলন, তাদের কাছেও আমাদের আবেদন, এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার ছোট শিশু সে একটা জায়গায় পড়ে আছে, তাকে ফেরানো যাচ্ছে না, তার আইসিআই প্রয়োজন, তার ভেন্টিলেটর প্রয়োজন, তখন কি আপনি আইসিইউ আর ভেন্টিলেটরগুলো ভাঙতে পারবেন? তাই আমার মনে হচ্ছে যে শুভর উদয় হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আমার বলিতে ফেরা উচিত। মমতা ব্যানার্জি কি বলা উচিত ছিল? বলিতে ফেরা উচিত। তো বলি তো আমরা বিশ্বাস করি না, আমরা মায়ের পুজোয় বলি বিশ্বাস করি না। মা দুর্গা বলির পুজো নয়, শান্তির আরাধনা, সংহতির আরাধনা। তো মমতা ব্যানার্জি বলেছেন যে উৎসবে ফিরি মানে কি? এই যে মানুষগুলো বসে আছে এদেরকে জিজ্ঞেস করুন তো গিয়ে যে এরা কি এই আন্দোলনের সঙ্গে আছে? এই যে যারা 2টো কাপড় নেবে, ওই একটা কাপড়ই ওদের বাড়িতে একদিন মা পড়বে, একদিন বউ পড়বে। এদের কাছে পুজো একটা উৎসব। তাই পুজো বলুন, ঈদ বলুন, নবীর জন্মদিন বলুন, বিশ্বকর্মা পুজো বলুন, ক্রিসমাস বলুন, সব পুজোই কিন্তু একটা উৎসব। তা সেটাই মমতা ব্যানার্জি বলেছে যে লেট আস জয়েন ফেস্টিভ্যাল। পুজো একটা উৎসব, পুজো উৎসব নয়, সারা পৃথিবীর হেরিটেজ। এটা বাংলাকে সারা পৃথিবীর কাছে তুলে নিয়ে গেছে। ঘটনা যেটা ঘটেছে খুব অন্যায়, এবং মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা নিয়েছে, এবং আমাদের বিশ্বাস আজকালের মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা রাস্তা বেরোবে। আমরা তো প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর চেষ্টা করি আরো ভালোভাবে মানুষের পাশে যেন থাকতে পারি, মানুষের হাতে যেন কিছু তুলে দিতে পারি। এবং আমাদের একটা কালচার প্রোগ্রামও হয় গান বাজনা। এইবার আমরা কোনো গান বাজনা রাখিনি, খালি মানুষের সেবা। আর আমাদের যেরকম ভোগ হয়, ভোগ করেছি, কাপড় বিতরণ, এবং আমাদের যেরকম 18 তারিখে ভোগ হয় এই ভোগ, আর 17 তারিখে বিশ্বকর্মা পুজো। বিশেষ অতিথি হিসাবে আমাদের কমরাটির এমএলএ মদন মিত্রা, অশোক দেব, আমাদের গুরুদেব মদন দা, জগন্নাথ ঝা, সঞ্জয় দা, সঞ্জয় বক্সি, সুমিতা বক্সি, এবং আমাদের বিজয় পদ্মা, তপন রায়, প্রদীপ মজুমদার, এবং আরো বিশিষ্ট অতিথিরা ছিল। গুরুজি এসেছিল, ত্রিভুবন পুরী গুরুজি এসেছিল মন্দির থেকে, এবং আপনারা আছেন, সবাই আছেন। সবসময় আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এইবার আমরা দুঃখিত, যেহেতু একটা আরজিকর নিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা দিদিমণিও চায় তার বিচার হোক। আপনি দেখেছেন আমাদের দিদিমণি ওদের কাছে মাথা হেড করে বসে আছে। আপনারা জীবনে শোনেননি এরকম মুখ্যমন্ত্রী পাওয়া মুশকিল। উনি তো চাচ্ছেন যে জাস্টিস হোক এবং ওদের সাজা হোক, এবং আমাদের ডাক্তারদের মাঝখানে কিছু এন্টিসোশাল ঢুকে গেছে, যার জন্য অরাজকতা হচ্ছে। আশা করি বাবা বিশ্বকর্মাকে বলছি, পুজোর পরে যেন সব শান্তি হয়, মানুষ যেন ভালো থাকে, এবং সামনে মায়ের পুজো আসছে, দুর্গা পুজো, সবাই যেন আনন্দ করতে পারে। আজকে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদেরও তো মা বোন রয়েছে, তারা ঘর দুয়ার ছেড়ে সব ডিউটিতে পড়ে আছে, এবং এটা তো খুব দুঃখের বিষয়।
সবাই ভালো থাকুক, এটাই তো চাইবে। কোনোদিন কেউ চায় না, কোনো মুখ্যমন্ত্রী চায় না যে কারোর অসুবিধা হোক। সবসময় চায় মানুষ যেন ভালো থাকুক, মানুষ যেন মানুষের পাশে থাকুক। তাই আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা খালি পুজো করি না, মানুষের সেবার চেষ্টা করি সবসময় এবং শান্তির চেষ্টা করি, মানুষ যেন ভালো থাকুক। के लिए कार्य करने वाले हैं और हमारे रतनदा अमरदारा भाई जो युवक संघ के द्वारा ये विश्वकर्मा पूजा का आयोजन किए गए हैं, इसके द्वारा मानव सेवा, वस्त्र वितरण और समय समय रक्तदान आदि कार्यक्रम होता है। यही पूजा का विशेष है कि पश्चिम बंगाल तो उत्सव के लिए ही जाना जाता है और हम लोग के मुख्यमंत्री ममता बनर्जी का भी निर्देश है कि धर्म अलग अलग है लेकिन उत्सव सबका समान है। जिसका धर्म है उत्सव जो है अच्छा से मनाइए और हम लोग यही कामना करते हैं कि कल विश्वकर्मा पूजा है, पूजा जो है धूमधाम से ही होगा। और एक ही अपील करना चाहते हैं, जो पश्चिम बंगाल में अभी अशांति का माहौल है, तो हम जो डॉक्टर साहब लोग हड़ताल पर बैठे हैं उनसे यही अनुरोध करते हैं कि आप लोग बैठकर शांति से इसका हल कीजिए। इस हड़ताल के चलते हमारे पश्चिम बंगाल में जनता लोग को बहुत तकलीफ हो रहा है, मार्केटिंग जो हो रहा है, जो दुकानदार भाई है उनका दुकानदारी नहीं हो रहा है, जो बाजार निकलना चाहते हैं वो डर से नहीं निकल पा रहे हैं कि कहाँ जुलूस रहेगा, कहाँ जान में फंसेंगे। इससे पहले पश्चिम बंगाल में कभी ऐसा नहीं हुआ, लेकिन डॉक्टर बाबू लोग के बीच में कुछ सीपीएम का और कुछ बीजेपी का नेता लोग आ गए हैं। ये चाह रहे हैं कि आंदोलन यहाँ कायम रहे। इस आंदोलन से बहुत क्षति हो रहा है और यदि पश्चिम बंगाल को शांत रखना है तो हम लोग डॉक्टर से भी अनुरोध करेंगे कि दीदी के पास बैठकर एक रास्ता निकाल लीजिए जो माहौल शांति रहे। और इसके बाद दुर्गा पूजा आ रहा है, तो दुर्गा पूजा ही साल भर का दुकानदार लोग का इनकम का साधन होता है। यदि वो लोग इनकम नहीं कर पाएगा तो वो लोग का रोजगार कैसे चलेगा। इसलिए आप लोग से अनुरोध करते हैं, आप लोग भी मीडिया के तरफ से डॉक्टर बाबू को अनुरोध कीजिए कि हड़ताल खत्म हो, माहौल शांति जैसे पहले था वैसे हो।